সেদিন দেখলাম ফেসবুকে একজন পোস্ট করেছেন, তিনি তার হোন্ডা সিবিআর 150R 2016 ইন্দোনেশিয়ান ভার্সন বাইকটি বিক্রি করতে চান। কারণ হিসেবে তিনি দেখিয়েছেন তিনি বাইক আপগ্রেড করতে চান, আপগ্রেডেড বাইক নিতে চান। কমেন্টগুলো ছিল দেখার মতো। কারণ হচ্ছে হোন্ডা সিবিআর 150R 2016 ইন্দোনেশিয়ান এই ভার্সনের বাইকটি সবচেয়ে লেটেস্ট বাইক বাংলাদেশে। এর থেকে আপগ্রেডেড কোনো বাইক কি আছে বাংলাদেশে বর্তমানে? ওয়েলকাম বাইক ভিডিওর নতুন পর্বের এই ভিডিও রিভিউতে। আজ আমরা জানাবো হোন্ডা সিবিআর 150R 2016 মডেলের এই বাইকটির বিস্তারিত। এবার সময় হলো বর্তমান সময়ে দেশের সবচেয়ে দামি আর বর্ণোজ্জ্বল 150cc প্রিমিয়াম বাইক নিয়ে নীরবতা ভাঙার। বন্ধুরা, আমরা নতুন হোন্ডা সিবিআর 150R 2016 ইন্দোনেশিয়া মডেলের কথাই বলছি। হোন্ডা সিবিআর 150R 2016 এর সেই 6 LED ডাবল পিট হেডলাইট এবার 17.1 bhp হুঙ্কারে জেগে উঠেছে। এই দানবটা সদ্য বাইক বিডি টেস্ট রাইডারদের হাতে 5000 কিলোমিটার টেস্ট ট্র্যাক পার করেছে। তাই আজ আমরা হাজির হয়েছে হোন্ডা সিবিআর 150R 2016 ইন্দোনেশিয়া বাইক বিডি টেস্ট রাইড রিভিউ। আমরা এই বাইকটি ওডোমিটার কাউন্টার 0 থেকে আমাদের টেস্ট রাইড শুরু করি। আপনারা জানেন এই বাইকটি সম্বন্ধে মানুষের কী ধরনের আগ্রহ এবং জিজ্ঞাসা রয়েছে। ইন্দোনেশিয়ার বাজারে ছাড়ার কিছুদিনের মধ্যেই আমরা এই সিবিআর 150R এর লেটেস্ট ভার্সনটি আমাদের হাতে পাই। আর বিশ্বমানের একটি বাইক রিলিজ হওয়ার সাথে সাথে বা কিছুদিনের মধ্যে বাঙালি বাইকার হিসেবে আমাদের হাতে পাওয়া সৌভাগ্যের ব্যাপার ছিল। আমরা আসলে এখানের গর্জিয়াস লুক আর ধারালো ও তীক্ষ্ণ অবয়বের উপর যথেষ্ট কনফিডেন্ট। আপনারা অনেকে হয়তো এই বাইকটি ইতিমধ্যে ভালোভাবে দেখার সুযোগ পেয়েছেন, অথবা ফাঁকা পথে ছুটে যেতে দেখেছেন, বা ট্রাফিক জ্যামে আটকে থেকে গর্জাতে দেখেছেন। আর সৌভাগ্যবান অনেকে হয়তো কিনেও ফেলেছেন। আমাদের ধারণা নিশ্চয়ই এর লুক আপনাদের বেশ ভালো লেগেছে। আর এরপরও আপনাদের হয়তো আরও অনেক জিজ্ঞাসা রয়েছে, তাই চলুন এর এক্সটেরিয়র নিয়ে আরও কিছুটা জেনে নেওয়া যাক। এই বাইকটির ডিজাইন এবং লুক নিয়ে বর্ণনা দিয়ে আর বিরক্তি সৃষ্টি করতে চাই না। একটি কথাই শুধু বলতে চাই, সব দিক থেকে এই বাইকটি R15 ভার্সন 2 এর প্রতিদ্বন্দ্বী। হোন্ডা সিবিআর 150R 2016 ইন্দোনেশিয়ার একটি সম্পূর্ণ অ্যারোডাইনামিক ফুল পেয়ার্ড বাইক, যাতে যথেষ্ট পরিমাণে ভ্যান্ট ও এয়ার টানেল রয়েছে। ফলে তা উচ্চ গতিতে চালানোর সময় বাতাসে ঘূর্ণি ও আড়াআড়ি বাতাসে চাপের মধ্যেও অত্যন্ত ভালোভাবে স্থিতি রক্ষা করে। আর এতে রয়েছে এলইডি আইব্রো ডিআরএল সহ ডাবল পিট 6 LED হেডলাইট, যেটা দেখতে আসলে অনেক আকর্ষণীয়। বাইকটির পেছনের দিকটাও বেশ শার্প, স্লিক, স্লিম ও সেগমেন্টেড। এর রাইডার আর পিলিয়ন সিটটা বিভক্ত করা, আর পিলিয়ন সিটটা রাইডারের সিটের উপরতল থেকে অনেকটা উপরে। এতে কোনো গ্র্যাব রেল নেই, বরং পিলিয়ন সিটের নিচে হালকা দুটো খাঁজ রয়েছে। আর এই রেজর শার্প LED টেল ল্যাম্পটি ঠিক পিলিয়ন সিটের নিচেই বসানো। আর এর সবগুলো টার্নিং ইন্ডিকেটরও LED ও আকারে বেশ পাতলা ও ছোট। আর এই সিবিআর 150R এর ওডোমিটারটিও এই বাইকটির অন্যতম এক আকর্ষণ। এটা এই বাইকের খুব চমৎকার আর সমৃদ্ধ একটি গ্যাজেট। এখানে আপনি ঘড়ি, গিয়ার ইন্ডিকেটর, ফুয়েল এফিসিয়েন্সি কাউন্টার সহ প্রয়োজনীয় মোটামুটি সব কিছুরই নির্দেশনা পাবেন। তবে এতে কোনো টপ স্পিড রেকর্ডার নেই। এই ইন্দোনেশিয়ান সিবিআর 150R-টির চালানো ভঙ্গি পুরোটাই ট্র্যাক রেসিং টাইপের, আর এর সিটিং পজিশন আর সার্বিক ডিজাইনও রেসিং ভঙ্গিমার। এই সিবিআর 150R এর ফুয়েল ট্যাঙ্কটি এখানেও সিবিআর আইকনিক সিরিজের। তবে একটা বড় পার্থক্য যে এর ট্যাঙ্কটার ধারগুলো মসৃণ না হয়ে কিছুটা কোণাকৃতি ও ধারালো। তবে এর সার্বিক বডি প্যানেল গ্লসি ম্যাট দুই ধরনের প্যানেল দ্বারা আবৃত, যা এর ডিজাইনটিকে আরও দৃষ্টিনন্দন করে তুলেছে। হোন্ডা সিবিআর 150R 2016 ইন্দোনেশিয়ান এই মডেলটিতে হোন্ডার ডিএনএ সিরিজের আদলে তৈরি করা হলেও এতে সিবি সিরিজেরও কিছুটা ছায়া রয়েছে। আর হোন্ডার এই নতুন শার্প ডিজাইনটি মূলত ডিজাইন করা হয়েছে ইন্দোনেশিয়ার ফ্যাক্টরিতেই।
এটা সাসপেনশন সিস্টেমটি থাইল্যান্ডের যে সিবিআর রয়েছে তার থেকে একটু ভিন্ন। এটার ফ্রন্ট সাসপেনশন একই রকম টেলিস্কোপিক সাসপেনশন, তবে এর ফ্লুইড হাউজিংটির বাহ্যিক গড়ন থাইল্যান্ড ও ভারতীয় মডেল হতে ভিন্নতর। আর পেছনের সাসপেনশনটি মনো সাসপেনশন হলেও তা লিঙ্ক টাইপের, যা অনেকটাই ইয়ামা R15 এর সাথে মিলে যায়। আর এই ইন্দোনেশিয়ান সিবিআর 150R এর মডেলের দুই ব্রেকই হাইড্রোলিক ডিস্ক টাইপ ব্রেক, তবে এর সামনের ডিস্কের গঠন অন্যান্য মডেল হতে একদমই আলাদা। এছাড়া এর চাকা নিয়ে আলাদা করে বলার তেমন কিছুই নেই, এর দু চাকার টায়ারই IRC ব্র্যান্ডের টিউবলেস টায়ার। রিভিউতে আমরা উল্লেখ করেছিলাম ইন্দোনেশিয়ান মডেলটি থাইল্যান্ড মডেল হতে কোন কোন দিক থেকে ভিন্ন। এর অনেকগুলো ফিচার আছে যা একদম ইউনিক। রিভিউতে আমরা উল্লেখ করেছিলাম, আবারও উল্লেখ করতে চাই, এর ইঞ্জিনটি সম্পূর্ণ স্কয়ার ইঞ্জিন। এটা সিলিন্ডার বোর আর স্ট্রোক প্রায় সমান সমান। আর অন্যদিকে থাইল্যান্ড ও ইন্ডিয়ান মডেলটির ইঞ্জিন ওভার স্কয়ার, অর্থাৎ সিলিন্ডারের বোর স্ট্রোকের চাইতে বড়। আর এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনারা আমাদের সেই আলোচনার থেকে পড়ে জেনে নিতে পারেন। আর প্রায় একই সাথে দুই মডেলের সিবিআর 150R এর টেস্ট রাইডে নিয়োজিত থাকায় আমরা দুটো বাইক থেকে তুলনামূলক আলাদা ফিডব্যাক পাচ্ছিলাম। তবে যেসব তথ্য এখনই নয়, বরং আলাদা কোনো আলোচনায় আমরা তার প্রকাশ করব। তবে এখনকার মতো এই টেস্ট রাইড রিভিউ বলতে হোন্ডা সিবিআর 150R 2016 ইন্দোনেশিয়ান মডেলটি আসলে হোন্ডা ইন্দোনেশিয়ার তৈরি একটি মাস্টারপিস। আপনি এর যে কোনো গিয়ারে নিম্ন আরপিএম হতে এর অ্যাক্সেলারেশনে অভিভূত হয়ে যাবেন। শুধু অ্যাক্সেলারেশন এবং টপ স্পিডই মূল কথা নয়, আরেকটি বিষয় এর উল্লেখযোগ্য হচ্ছে এর ফুয়েল এফিসিয়েন্সি। এর ফুয়েল এফিসিয়েন্সি অন্যান্য বাইক থেকে বেশ বেটার। আমরা টিম বাইক বিডি এই বাইকটি 0 কিলোমিটার থেকে টেস্ট রাইড করা শুরু করি। প্রায় 5000 কিলোমিটার টেস্ট রাইডের সময় আমরা অন্যান্য বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের বাইকও টেস্ট রাইড করি। সব বাইকগুলো টেস্ট রাইড করার পর একটা কথাই বলতে চাই, প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলোর ক্ষেত্রে এই বাইকটি সম্পূর্ণ ডিফারেন্ট। বাইকটির রাইডিং পজিশন, গঠন, কন্ট্রোলিং বিহেভিয়ার, ব্রেকিং, সাসপেনশন সবকিছুই চমৎকার আর যথেষ্ট উপভোগ্য বটে। আপনি যেমন খোলা হাইওয়েতে উচ্চ গতিতে চালাতে পছন্দ করবেন, তেমনি শহরের জ্যামে ও ভিড়ে অসাধারণ কন্ট্রোলিং আর পারফেক্ট গিয়ার সমন্বয়ের কারণে রাইডিং বেশ উপভোগ্য হয়ে উঠবে। আর কোনো প্রয়াস ছাড়াই প্রায় নিঃশব্দ অ্যাক্সিলারেশনের কারণে আপনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে এর গতি ধরে রাখতে চাইবেন। আর চিন্তার কিছু নেই, কেননা এর উচ্চ গতি ও অ্যাক্সিলারেশন সামলানোর জন্য এর ব্রেক, টায়ার ও সাসপেনশন যথেষ্টভাবে সক্ষম। আর গতি সহকারে কর্নারিং, ওভারটেকিং আর স্পিডিংয়েও আপনি আত্মবিশ্বাস অনুভব করবেন। সে কারণে আক্ষরিক অর্থেই আমাদের মনে হচ্ছে যে এটা তৈরি হয়েছে চালকের আত্মবিশ্বাস শক্ত করার জন্য। সিবিআর 150R এর এই ইঞ্জিনটি যথেষ্ট স্মুথলি অপারেট করে। আর কোনো গিয়ার বা কোনো আরপিএমই হতে এতে কোনো ভাইব্রেশন পাবেন না, এমনকি খুব অ্যাগ্রেসিভলি টপ স্পিড তোলার সময়ও। তবে থাই ও ভারতীয় মডেলটির চেয়ে এর ইঞ্জিনের গুঞ্জন একটু বেশি। অনেকে হয়তো এতে কিছুটা অস্বস্তি অনুভব করতে পারেন, তবে আমরা নিশ্চিতভাবে বলতে পারি তা কেবল এর ব্রেক ইন পিরিয়ডেই, এর পরে মোটেও নয়। অপরদিকে এর এক্সজস্টের শব্দটাও খুবই চমৎকার, পুরোপুরি রেসিং বাইকের মতো। আর সে কারণে ভিড়ের মধ্যে অথবা ফাঁকা স্থানে বাইকটিতে রেক করতে খুবই ভালো লাগে। আর আসলেই এটা এক মজার অনুভূতি। আমরা আমাদের এই চমৎকার টেস্ট বাইকটিকে বিভিন্ন ধরনের রাস্তায়, শুকনো দিনে ও বৃষ্টিতে সব দিনেই চালিয়ে দেখেছি। আমরা লম্বা রাস্তায় ট্যুর করেছি আর শহরের প্রচণ্ড জ্যামেও চালিয়েছি। আমাদের মনে হয় না আর মনে করতে পারছিও না যে বাইকটি কখনো চালিয়ে বিরক্ত বোধ করেছি কিনা। তবে একটি বিষয় বেশ গলা বাড়িয়ে জানান দেওয়া উচিত যে এই বাইকটি কেবলমাত্র একাকী চালানোর জন্যই ভালো। পিলিয়ন সহ চালানোর জন্য বাইকটি মোটেই উপযুক্ত নয়। তো বন্ধুরা, আমরা ইতিমধ্যেই আমাদের টেস্ট রাইডের ভিত্তিতে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি, কিন্তু আরও কিছু শেয়ার করতে চাই। বিশেষ করে এর কিছু ফিচার রয়েছে যেগুলো আমাদের প্রাপ্ত টেস্ট রাইডের ভিত্তিতে আমরা পেয়েছি, যা আপনাদের সাথে শেয়ার করলেই নয়। এই অনবদ্য মেশিনটি হোন্ডা ইন্দোনেশিয়ার R&D এর আওতায় ডেভেলপ করা হয়েছিল। আমরা আগেই বলেছি এটা চেসিস, ফ্রেম, সার্বিক অবয়ব, বডি প্যানেল সবকিছুই অন্য সিবিআর 150R হতে সম্পূর্ণ ভিন্ন ধরনের। আর সবচেয়ে বড় ও লক্ষণীয় ভিন্নতা হলো এর ইঞ্জিনে। হোন্ডার এই ওয়াটারকুল EFI ইঞ্জিন সিলিন্ডারটি হোন্ডার ঐতিহ্যবাহী সিবিআর ও সিবি সিরিজের সমন্বয়ে আসলে এক ভিন্ন মাত্রা পেয়েছে। আর সেই সাথে এর পারফরমেন্সের ভিন্নতা এসেছে, আর এর কলেবরও বেড়ে গেছে ভিন্ন মাত্রায়। এই বাইকটি থেকে আমরা বিভিন্ন রাস্তা ও অন্যান্য অবস্থা বিচারে টপ স্পিড পেয়েছে 135 থেকে 145 কিলোমিটার প্রতি ঘন্টা।
তবে টপ স্পিডের ভিডিও ধারণের সময় রেকর্ডকৃত ভিডিও ক্লিপে আমরা 138 কিমি ঘন্টা তুলতে পেরেছি। আমরা রেকর্ডকৃত ভিডিও ক্লিপে 0 থেকে 130 কিলোমিটার ঘন্টা তুলেছি 28 সেকেন্ডে, আর 0 থেকে 138 কিমি ঘন্টা তুলেছি 48 সেকেন্ডে। আর এর 1, 2, 3, 4, 5, 6 গিয়ার সাপেক্ষে টপ স্পিড ছিল যথাক্রমে 44, 72, 92, 114 ও 138 প্লাস। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের হোন্ডা সিবিআর 150 আর 2016 ইন্দোনেশিয়ান ভার্সন নিয়ে বিস্তারিত রিভিউ। সো ভিউয়ার্স, আজ এতটুকুই। চোখ রাখুন বাইক ভিডিওর পর্দায়, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং দেখুন আমাদের ফেসবুক পেজ। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই হেলমেট পরে বাইক চালান। হ্যাপি রাইডিং।